হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম। তো রেসিপিটার লাগে আগে মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম যাতে মাছটা ভাজি করার লাগে। তো একদিকে আমি চুলাটাতে আগুন ধরাইয়া কড়াইটা বসিয়ে রাখছি। তো তেলটা গরম হয়ে গেছে, ওখানে এক এক করে সবগুলা মাছ দিয়ে দিলাম যাতে মাছটা ভাজি করার লাগে। আগে মাছটা ভাজি করে রাখলে পরে রান্নাটা সহজ হয়ে যায়। আর এর কারণে মাছটা আগে ভাজি করে রাখলাম। তো আজকে আমার মাছ লাগানোর উদ্দেশ্য হইল গিয়ে, আমার মেয়েটা তো প্রত্যেক দিন মাছ লাগায়, এখন খুব বেশি অসুস্থ, তার কারণে মারতে পারেন না। যে মারতে তার খুব বেশি কষ্ট লাগে মাছটা, বা যে বয়সটা যে ভিডিওর মধ্যে লাগাইতো তার অনেক বেশি কষ্ট লাগে মারতে, তার কারণে হে মাঠটা লাগাইতে পারছে না। তো আমি আজকে আইলাম ভিডিও যে বয়সটা লাগাইবার লাগে। তখন আমার মেয়েটার যে অনেকগুলা ভিডিও ছাড়া হয়, ডেইলি ভিডিও ছাড়া হয়, তো ওই বয়সটা যে দেয় তা কার কীরকম লাগে জানি না। তবে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইবার কইরা ভিডিওর পাশে থাকবা। আর এদিকে দেখুন আমার যে মুখিগুলা দিয়ে আজকে তরকারিটা রান্না করবো, যে মুখিগুলা কাটিয়া কুটিয়া আগে রেডি কইরা রাখছিলাম, পরে সিদ্ধ দিলাম যাতে একটু চুলকায় না, গলার মধ্যে একটু চুলকায়। মুখিটা সিদ্ধ দিয়া পানিটা ফালাই দিলে আর একটু চুলকাইতো না। এখন আমি আর একটা কড়াইটা বসাই নিলাম যাতে তরকারিটা রান্দার লাগে। তো প্রথমে তেলটা গরম কইরা রসুন দিলাম, রসুন দেওয়ার পরে পেঁয়াজটা দিলাম। তো মাছ ভাজির যে তেল আছিল ও তেলটাও আমি কেন এড করছি। তো জানি না কার কীরকম লাগে ভিডিওটা দেখিয়া, বুঝছেন? যে আরও ভালো লাগে একটু লাইক কমেন্ট করবা আর ভিডিওটা সারা দেখবা, যাতে স্কিপ করবা না। তো এখানে আমি একসাথে সবগুলা মশলা লইলাম, মরিচ হলুদ লবণ বা ধনিয়ার গুঁড়া যা আছে, এরপরে কাঁচামরিচও কিছু দিছি, একটু জাল জাল করলে ভালো লাগে। তার কারণে আমি কিছু মরিচও একটু বাড়াইয়া দিই, কারণ গরমের সময় দেখি একটু মরিচ বাড়াইয়া দিলে তরকারিটা রাঁধলে একটু খাইতে ভালো লাগে, কারণ গরমে মুখর মজা মারি ফেলাই দেয়। তো এখানেও আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম যে মুখিটা সিদ্ধ করে রাখছিলাম, ওই মুখিটা দিলাম যাতে মুখিটা মশলার সাথে একসাথে মিক্স করলাম। এখন আবার কিছু লাড়াচাড়া কইরা এখন দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আর একটু যে মুখির সাথে একসাথে লাড়াচাড়া কইরা এখন ঢাকনা দিয়ে দিলাম। এখন উঠাইলাম যাতে মুখিটা তো আগেই একটু সিদ্ধ করে রাখছি, তার কারণে বেশি মুখিটা সিদ্ধ করা লাগতো না। তো একটু ব্লগ ওঠার বাদেই আমি মাছটা দিয়ে দিলাম। এখন যে মাছগুলো ভাজি করে রাখলাম দিয়ে দিলাম। এখন মাছটা দেওয়ার পরে আর একটু আমি ঢেকে রাখবো যাতে মাছের মধ্যে একটু মশলাটা ঢুকুক, বা যত তার বাদেও মাছটা ভাজি করলেও একটু কীরকম লাগে, কারণ মশলাটা লগে না জইলে। তখন আমি একটু জল দিলাম, বেশি দিছি না, কারণ বেশি দিলেও আর ভালো লাগতো না। মিডিয়াম সাইজের হালকা জল হইলেও ভালো লাগে। এখন আমি ধনিয়া পাতা কিছু কাটিয়ে কুটিয়ে রাখছিলাম, ওগুলো উপরে ছিটাইয়ে দিয়া আরও 2-3 মিনিট রাখবো ঢাকনা দিয়ে রেখে। তারপরে আমার তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে। তখন আজকের রান্না বাড়ার ভিডিওটা আমার কীরকম হয়েছে সবাই কমেন্টও হইয়া যাইবা, আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবা যাতে তাড়াতাড়ি বয়সটা লাগাইতে পারে। আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।